জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, ভোট গণনা কিছুক্ষণ বন্ধ ছিল, আবার কি সেই গণনা শুরু হয়েছে কিনা আরো জানতে চাই, ফলাফল পেতে আরো কত সময় লাগতে পারে? জ্যোতিকা, কিছুক্ষণ ভোট গণনার পর যে বিরতিতে গিয়েছে এখানকার যারা আসলে ভোট গণনা কার্যক্রমে জড়িত আছে, সেই বিরতি এখন পর্যন্ত চলছে এবং অধীর আগ্রহে যারা ভোটার রয়েছেন, বিশেষ করে যারা প্রার্থী, তারা এখানে অপেক্ষা করছেন এবং প্রিজাইডিং অফিসার সহ যারা সারাদিনে মূলত কষ্ট করেছেন, তারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য মূলত জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী কারণে আসলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইব সহকর্মী ফরহাদ বিন নূর, তিনি সকাল থেকেই পুরো বিষয়টি কভার করার চেষ্টা করেছেন। ফরহাদ, একটু জানতে চাই আপনার থেকে যে সকাল থেকে দেখছেন এখন আসলে কি জটিলতা রয়েছে, কেন আসলে ভোট গ্রহণ শুরু করা যাচ্ছে না বা কেন বন্ধ রয়েছে, এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য আপনার কাছে আছে কিনা? যদি একটা বিষয় বলি, আমরা দেখেছি যে এই ভোট গ্রহণ কিন্তু 3:30 নাগাদ শেষ হয়ে গেছে। এরপরে একে একে এই যে নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখানে কিন্তু বাক্সগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে একটা কেন্দ্রের আমরা জানি যে 39টা কেন্দ্র রয়েছে। একটি কেন্দ্রের যখন হচ্ছে ব্যালটগুলো বের করা হয়েছে, সেগুলো গোছানো হয়েছে এবং সেটি যখন মেশিনে দেওয়া হবে, এই সময় আমরা আরেকটা ঘোষণা দেখলাম যে তারা বললো যে সবাই এখানে, আমরা জানি যে সাধারণ শিক্ষার্থী অনেকে এখানে ঢুকে পড়েছিল, কারণ এখানে জায়গা আসলে সীমিত, তারা যেটি বলছিলেন, সে কারণে সবাইকে বের করে দিয়ে যাদের শুধু কার্ড রয়েছে, যারা সাংবাদিক, যারা পর্যবেক্ষক কিংবা প্রার্থী এবং পোলিং এজেন্ট, তাদেরকেই শুধু পরে এখানে ঢুকানোর সুযোগ করে দেওয়া হয়েছে। এবং এটি ঢুকানোর পরে আমরা যেটি দেখেছি যে তারা পরে দুটো এখানে ওএমআর মেশিন রয়েছে, সেগুলো আসলে ম্যাচ করার চেষ্টা করছে যে কোনটাতে কারেক্ট আসতেছে এবং কোনোভাবে যেন ভুল না আসে, এই জন্য দুইটাতে তারা ম্যাচ করার চেষ্টা করছে। এই কারণে আসলে এখনো পর্যন্ত আমরা দেখছি যে সেটি তারা এখনো সম্পন্ন করতে পারে নাই, সেই মেশিনের কাজগুলো। সেটি শেষ করলে পরে আমরা ধারণা করছি যে এই কাজটা গতি পাবে। আরেকটু তথ্য দিন, এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে মোট ভোটের কিছুটা কাউন্ট হয়েছে এবং 66.18% ভোট কাউন্ট হয়েছে। সর্বমোট এই প্রেক্ষাপটটা কি ছিল এবং বেশ কিছু অভিযোগ, পাল্টা অভিযোগের প্রেক্ষাপট ছিল সারাদিন, সেই বিষয়টা একটু হালকা করে যদি বলেন। আমি একটা বিষয় বলি যে আমরা জানি যে 66% মতো যে ভোট এখানে পড়েছে কেন্দ্রে, সেইটার একটা কারণ আমি বলি যে আমরা জানি যে ভোট কিন্তু 30 তারিখেও গত 30 ডিসেম্বর হবার কথা ছিল। সেই দিন যদি ভোটটা হয়ে যেত তাহলে কিন্তু আরও বেশি ভোট পড়তো বলেই কিন্তু এখানে অনেকেই বলছেন, কারণ আমরা দেখেছি যে সেদিন যখন ভোটটা হয়নি, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে ভোট স্থগিত হলো, এরপরে কিন্তু অনেক শিক্ষার্থী আমরা দেখেছি যে তারা বাড়িতে চলে গেছে, অনেকের পরীক্ষা শেষ হয়েছে, তারা ছুটি কাটাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো সেই কারণে কিন্তু আমরা দেখছি যে এই 66% ভোট পড়েছে। তবে হল সংসদে আমরা যেটি দেখেছি, হল সংসদে আবার 77-78% ভোট কিন্তু পড়ে গেছে। সেখানে যেহেতু এখানে একটি আবাসিক হল রয়েছে, মেয়েদের একমাত্র একটি আবাসিক হল রয়েছে, তারা এখানেই থাকে, তো সেই ভোটটা একটু বেশি পড়েছে। তবে প্রত্যাশা আরো ছিল। একটু যদি জানাতে চান, আমরা দিন জুড়ে কয়েক দফায় সংবাদ সম্মেলন দেখেছি, অভিযোগ পাল্টা অভিযোগ করছে বিভিন্ন প্যানেল, সেই জায়গা থেকে আরো একটু গুরুতর অভিযোগটা নারী হেনস্থার অভিযোগ রয়েছে। এই বিষয়টা যদি একটু জানেন। সেই সঙ্গে শিক্ষক সমিতি বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করছে, সবকিছু কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা যেটি চিত্রটি দেখেছি যে একদম সকাল থেকে যখন ভোট শুরু হয় খুবই উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে, কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই আমরা দেখেছি যে বিশেষ করে বড় যে প্যানেলগুলো রয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্র শক্তি, তারা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক দলের প্রার্থী আরেক দলের প্রার্থীর বিরুদ্ধে কিন্তু অভিযোগগুলো তুলছিল। আমরা দেখেছি যে বিশেষ করে গুরুতর যে অভিযোগটি সেটি হচ্ছে যে নারী হেনস্থার অভিযোগ। একটি পক্ষ, একটি দল যারা ক্যাম্পাসের বাইরে, বিশেষ করে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রেজাউল করিম, তার যিনি সহধর্মিণী, তিনিও এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং তাকে হেনস্থার একটি অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এসেছে, আমরা সেটি দেখেছি। পরবর্তীতে যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে আমরা যে চিত্রটি দেখেছি যে ছাত্র শক্তি যে অভিযোগটি করেছে যে দুই দলের, বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবিরের কথা যে বলা হয়েছে, তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিম্মি বলেই কিন্তু বলছেন। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু নানা রকম অভিযোগ নির্বাচনের কথা তুলেছেন। তবে শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি খুবই উৎসব মুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সুন্দর ভোট উৎসব। যদিকা যেমনটি আসলে জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত আসলে ভোট গণনার যে কার্যক্রম সেটি মূলত শুরু করা যায় না, কখন নাগাদ গণনা শেষ হবে সেটিও সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি যৌথ নির্বাচন কমিশন। যদিকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।
যোগসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।